সেটা হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন হয় তারপরের দিন আমি পত্রিকা খুলতে ভয় পাই, কারণ আমি জানি যে ওই দিন পত্রিকায় দেখবো যে অনেক বাচ্চা সুইসাইড করেছে। কিংবা আমাদের অনেক সময় এরকম কোয়েশ্চেনও আনসার করতে হয়েছে যে আম, আপনারা যদি সুইসাইডের কথা বলেন তাহলে আইডিয়াটা তো তাদের মাথায় ঢুকিয়ে দিলেন, কিংবা নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কথা বলে না আপনাদের এখানে কেন ফোন করবে। কানপেথেরই বাংলাদেশের প্রথম আত্মহত্যা প্রতিরোধমূলক হেল্পলাইন। 11 বছরের পথ চলায় কানপেথেরই পাশে থেকেছে অসংখ্য মানুষের, নিয়েছে 55,000 ফোন কল। আত্মহত্যা প্রতিরোধকে রাষ্ট্রীয় নীতিমালায় অন্তর্ভুক্ত করার জন্য গতকাল ঢাকার ব্র্যাক সেন্টারের প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল একটি আলোচনা সভার। আমি এই ধরনের হেল্পলাইনে ভলেন্টিয়ার ছিলাম, বাংলাদেশে না, তখন আমি আমেরিকায় থাকতাম। আমি ঠিক এরকম একটা সুইসাইড প্রিভেনশন হেল্পলাইনে ভলেন্টিয়ার ছিলাম। আমি এরকম ফোন ধরতাম যে আমি রাতে আবার শিফট করতাম যে এরকম ফোন আসতো, পিপল হু আর আইসোলেটেড, পিপল হু আর ডিস্ট্রেসড এন্ড পিপল হু আর সুইসাইডাল। সেই ফোনগুলো ধরতে ধরতে আমার মনে হয়েছিল যে এরকম একটা জিনিস যদি বাংলাদেশে থাকে তাহলে খুবই ভালো হয়। এটার অনেক রকমের অ্যাডভান্টেজ আছে আমাদের বাংলাদেশের কনটেক্সটে। একটা হচ্ছে ইটস ভলেন্টিয়ার রান, যারা ফোন ধরে তারা সবাই ভলেন্টিয়ার। ওটার একটা ব্যাপার হচ্ছে মোটামুটি লো কস্টে চালানো যায়, বাট তার থেকে বড় কথা যে ভলেন্টিয়ার বলে তারা আসছে নিজের থেকে, তারা কাজটা করতে চায় বলে তারা আসছে, তার মানে সার্ভিসটা খুবই ভালো হয়, বিকজ দে রিয়েলি কেয়ার। আরেকটা হচ্ছে অ্যাক্সেসিবল, একটা ফোন থাকলেই হয়ে যায়। আমরা অ্যানোনিমাস এবং কনফিডেন্সিয়াল, তার মানে কি যে কানপেত্রের বাইরে কখনো কথাগুলো যায় না। আর যারা ফোন করে তারা যদি না চায় তাদের নাম পর্যন্ত বলতে হচ্ছে না। তার মানে আমাদের দেশের তো মেন্টাল হেলথ, সুইসাইড, অনেকগুলো জিনিস নিয়ে এখন একটা স্টিগমা কাজ করে। সেই স্টিগমা থেকে একটু হলেও আমরা বের হতে পারি যে একজন ফোন করতে পারছে পুরোপুরি তাদের নিজেদের সময়, নিজেদের প্রাইভেসি মেনটেন করে তারা আমাদের কাছে ফোন। তো সেটা মনে করে আমি এই সবকিছু মনে করে আমি দেশে চলে আসলাম। and এখানে আমার রোলটা মোটামুটি ভাবে শেষ হয়ে যায়, কারণ অনেকজন এসেছে আমাকে সাহায্য করার জন্য। আমরা প্রথম কয়েকজন ভলান্টিয়ারকে ট্রেন করি। সেই 2012-13 সালে যে ট্রেন করেছিলাম অনেকে এখনো আছে কানপেত্রয়ের সাথে। তো তখন থেকে শুরু করে আস্তে আস্তে বড় হয়েছে কাজটা। বাংলাদেশে আমাদের 494টা উপজেলা আছে। প্রত্যেকটা উপজেলা একটা করে ইউনিয়নে আমাদের কিশোর কিশোরী ক্লাব আছে। হ্যাঁ, তো ওই কিশোর কিশোরী ক্লাবে 20 জন মেয়ে থাকে আর 10 জন ছেলে। তো ওদেরকে এই যে ইফটিজিং, তারপরে মেয়েদেরকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা থেকে শুরু করে নানান কিছু শেখানো হয়, কবিতা আবৃত্তি শেখানো হয়, যাতে মানসিক স্বাস্থ্যের জন্য, মানসিক বিকাশের জন্য। হ্যাঁ, আমি মনে করি ওই কিশোর কিশোরী ক্লাবের সাথে যদি অ্যাড করা যায় এই কানপেতেরই, তাহলে একটা জায়গা হবে, ওখান থেকে ওরা এখানে হেল্প করতে পারবে। আর একটা জিনিস আমার মনে হলো যে আমাদের আরেকটা প্রকল্প আছে তথ্য আপা, যে ইনফরমেশন দেয়। এই তথ্য আপার প্রকল্পটা কিন্তু একেবারে বাংলাদেশের সমস্ত উপজেলায়, মানে সমস্ত ইউনিয়নে আছে। মানে এভরি উপজেলা, যা প্রত্যেকটা উপজেলা যতটা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে আছে। তো ওই তথ্য আপার প্রকল্পের মধ্যে কিন্তু ওই যে যেটার কথা বললেন না, যে 109 যে আছে, তো 109 এর সাথে যুক্ত না হয়ে ওখান থেকেও কিন্তু ওখানে যদি ইনভলভ হওয়া যায়। হ্যাঁ, মানে যেটা আপনি বললেন মান্নান সাহেব, মানে না, তো যে আমরা আলাদা করেও করতে পারি। হ্যাঁ, কিন্তু এটার একটা সমন্বয় থাকবে সবকিছু। সেটা হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন হয় তারপরের দিন আমি পত্রিকা খুলতে ভয় পাই, কারণ আমি জানি যে ওই দিন পত্রিকায় দেখবো যে অনেক বাচ্চা সুইসাইড করেছে। তাই তো, তার মানে একটা পরীক্ষা খারাপ হয়েছে সেই জন্য সুইসাইড করেছে, তার জন্য আমি দোষ দিই গার্জিয়ানদেরকে, তার বন্ধু বান্ধবদেরকে, তাই না? যে এটা তো কোনো ইস্যুই না, একটা মানুষের জীবনে ধাক্কা তো খেতেই পারে, এই জন্য তুমি সুইসাইড করবে, রাইট? এই জন্য আমি খুব ভয় পাই আসলে। এই বছরও দেখলাম তাই একই রকম ব্যাপার। আর কিশোর কিশোরীদেরকে আমি বলবো যে মানে পৃথিবীটা এত সুন্দর, এত কিছু করার আছে সেখান থেকে। কাজে তোমাদের তো এইটা নিয়ে ভয় পাওয়া কিংবা মন খারাপ করার কোনো কারণ নেই। ঠিক, কাজেই মানে ছোটোখাটো ধাক্কা তোমাকে খেতে হবে। যদি তুমি কোথাও ধাক্কা না খাও তখন তুমি তো ঠিক করে তোমার ফেস করতে পারবে না। তো কাজে দিস ইজ পার্ট অফ লাইফ, রাইট? তুমি করো। আর সেকেন্ড আমি যেটা বলবো যে বই পড়ো, তাই না? কারণ পৃথিবীতে এত মজার মজার বই আছে, এত লেখকের বই আছে, এই বইগুলোতে সব রকম ব্যাপার কিন্তু দেওয়া আছে, এবং কোন সময় কি করতে হবে না করতে হবে এইটা মানুষ অটোমেটিক্যালি নিজে থেকে কিন্তু জানতে পারে এখান থেকে। কাজে যারা বই পড়ে
এরা পৃথিবীটাকে তৈরি করে। তাই তোমার যদি মন খারাপ থাকে তুমি বই পড়ো, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। সেই জন্য আমি বাচ্চাদেরকে উপদেশ দেবো। আমি আশা করবো যে তোমার আশেপাশে থাকবে লোকজন যারা তোমাকে সাহায্য করবে, কিন্তু আশেপাশে কেউ না থাকে বই আছে, কিন্তু আমি সবাইকে বলবো বই পড়ার জন্য। আত্মহত্যাটা আসলে রাষ্ট্রীয় সমস্যা আমি বলবো না, এটা হলো রাষ্ট্রের যে মানুষ, সেই মানুষের সমস্যা। এটা পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু এটাকে অ্যাড্রেস করতে হবে আর কি সব দিক থেকে। আত্মহত্যাটা কিন্তু একটা যে কোনো কারণে হয় না, নানা কারণ এটার সাথে জড়িত থাকতে পারে। হ্যাঁ, নানা কারণ, নানান ডাইমেনশন থেকে, নানা চিন্তা থেকে, কারো অসুস্থতা থেকেও হতে পারে, ভালো না লাগা থেকে, ভায়োলেন্স থেকে, ব্যর্থতা থেকে, নানা কিছু থেকে হতে পারে। এই জন্য এটা রাষ্ট্রের ব্যক্তির সমস্যা, কিন্তু এটা অ্যাড্রেস করতে হবে সমাজকে, রাষ্ট্রকে। আমাদের সবচেয়ে বেশি কল আসে আসলে সম্পর্কজনিত ইস্যুতেই। এরপর সেকেন্ড যদি আমরা বলে থাকি তাহলে কাজ, শিক্ষা বা আর্থিক ফিনান্সিয়াল ইস্যুস বা এডুকেশনাল বিভিন্ন ধরনের প্রেশার থাকে, যে সেই জিনিসগুলো নিয়ে কল এসে থাকে। যারা মেন্টাল ইলনেসের মধ্য দিয়ে যাচ্ছে, যাদের ডায়াগনোজড মেন্টাল ইলনেস রয়েছে, তারাও আমাদেরকে কল করে থাকে। সো আরও বেশ কিছু আমাদের রিজন আছে, বাট এই তিনটাকে হয়তো বলা যেতে পারে যে সবচেয়ে বেশি কল এই ইস্যুগুলোতেই আসে। আর তারপরেও যদি প্রথমেই যেটা বললাম যে আসলে ইস্যুগুলোকে আসলে আলাদা করে এভাবে ব্রডার জায়গা থেকে দেখার আসলে উপায় নেই, কারণ প্রত্যেকটা মানুষের কলগুলো আসলে আলাদা হয়। কিংবা আমাদের অনেক সময় এরকম কোয়েশ্চেনও আনসার করতে হয়েছে যে আপনারা যদি সুইসাইডের কথা বলেন তাহলে আইডিয়াটা তো তাদের মাথায় ঢুকিয়ে দিলেন, কিংবা নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কথা বলে না আপনাদের এখানে কেন ফোন করবে, তাই না? কিংবা সুইসাইড নিয়ে কথা বলছি, মেন্টাল ইলনেস, মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, এগুলো জিনিস নিয়ে একটা কথা বলতে একটা না চাওয়া, যে না থাক, এগুলো নিয়ে ডিসকাশন করার দরকার নাই। আর আমরা সবসময় যেখানে মানুষের মাথায় অনেকগুলো ভুল তথ্য যদি থাকে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। আর এটা আমরা সবসময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা কখনো কাউকে কোনো দিকে ঠেলে দিচ্ছি না কিংবা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছি না। একজন যে একটা কষ্টের টাইমে আছে সেটা আমরা তার পাশে থাকার চেষ্টা করছি, তার কথাগুলো বোঝার চেষ্টা করছি। এবং যেটা হয় যে একজন যখন কষ্টের ভিতরে থাকে কিংবা এই ধরনের আইডিয়া যখন তার মাথায় চলে আসে, তখন সে সেটা শেয়ার করার একটা জায়গা খুঁজে, এবং সেটা নিয়ে যদি কথা বলতে পারে তাহলে একটু হলেও হালকা হয়ে যায়। তো আমরা তার সাথে খুব ওপেনলি এবং ন্যাচারাল ফ্রি ভাবে কথা বলি এই জিনিসগুলো নিয়ে। তখন কথা বলতে বলতে হয়তো তারা একটু হালকা হয়। আর আমরা এই জিনিসগুলো বারবার বলতে হয়, অনেক সময় সেম কথায় ব্যাক করতে হয়। 10 বছর হয়ে গেছে, কিন্তু প্রথম বছরে যেগুলো বলতাম আমি এখনো সেই কথাই বলছি, যে আমাদের এখানে যে কেউ ফোন করতে পারে, যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে। এই